শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ইউনিট 1 এর হ্যালো টপিক থেকে লেসন 4 এবং 5 নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ 4 এবং 5 এর মধ্যে আমরা মূলত এখানে একটি গল্প দেখতে পাচ্ছি। সেই গল্পের একটি চিত্র এখানে তোমাদের জন্য দেওয়া আছে। চিত্রটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটি একটি লাইব্রেরির মধ্যে হতে পারে। যাই হোক, গল্পটা যখন আমরা পড়ব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো এখানে তারা কি নিয়ে আলোচনা করছে এবং এটা কোথায়। এই গল্পটা পড়ার পর আমরা নিচে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি এই কোশ্চেনগুলো আমরা সলভ করব। কিন্তু তার পূর্বে আমাদের একটি করণীয় বিষয় হচ্ছে যে গল্পটা আমরা পড়বো এই গল্পটা যেন পড়ার সাথে সাথে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তার জন্য আমাদেরকে শব্দের অর্থগুলো জানতে হবে। আর এই অর্থগুলো আমি তোমাদেরকে আগে দিয়ে দেব যেন তোমরা বাসাতে এগুলো প্র্যাকটিস করে তোমরা আগে মুখস্থ করবে শব্দগুলোর অর্থ। তারপর যখন আমরা এই গল্পটা পড়ব তখন তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কোন বাক্যের বাংলা অর্থটা কি। আগে আমি তোমাদেরকে এই গল্পের শব্দের অর্থগুলো এখন দিব, তোমরা এগুলো বাসাতে পড়ে নেবে। এখন আমরা স্ক্রিনে দেওয়া যেই ইংরেজি ওয়ার্ডগুলো রয়েছে এই ইংরেজি ওয়ার্ডগুলোর বাংলা অর্থগুলো শিখব। এই ওয়ার্ডগুলোই আমরা যখন আমাদের লেসন 4 থেকে 5 এর মধ্যে যে গল্পটা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি ওই গল্পের মধ্যে আমরা এই ইংরেজি ওয়ার্ডগুলো পাবো, যেন খুব সহজেই এগুলোর অর্থগুলো আমরা বুঝতে পারি। সেজন্যই এখন আমরা বাংলা অর্থগুলো শিখব। প্রথমে যে শব্দটা রয়েছে সেটি হচ্ছে আর। আর এর বাংলা অর্থটা আমরা এখন শিখব। আর এর বাংলা অর্থ হচ্ছে হলো। তারপরে রয়েছে ইন্দি। ইন্দি এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে। তারপর রয়েছে টাউন হল। টাউন হল এর বাংলা অর্থটা তোমরা টাউন হলই শিখবে, কারণ কিছু কিছু ইংরেজি ওয়ার্ড আছে যেগুলো অর্থটা আমরা যদি ইংরেজিতেই শিখি তাহলে সহজ হবে। তারপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব। ল্যাঙ্গুয়েজ ক্লাব এর শব্দের অর্থ হচ্ছে ভাষা শিক্ষার জায়গা। তারপর রয়েছে দে কাম এর বাংলা অর্থ হচ্ছে তারা আসে। তারপর হচ্ছে টু প্র্যাকটিস অনুশীলন করতে। এখানে যেভাবে অর্থগুলো লেখা হয়েছে ঠিক একইভাবে শিখবে, কারণ তোমরা যেন বাক্যগুলো খুব সহজে বুঝতে পারো ঠিক ওইভাবেই এখানে লেখা হয়েছে। তারপরে আমরা যদি একটু লক্ষ্য করি স্পিকিং। স্পিকিং এর বাংলা অর্থ হচ্ছে কথা বলা। তারপরে হচ্ছে ইংলিশ এর বাংলা অর্থ হচ্ছে ইংরেজি। তার পরবর্তী যে শব্দটা আমরা দেখব সেটি হচ্ছে দে এর অর্থ হচ্ছে তারা। লিসেন এর বাংলা অর্থ হচ্ছে শুনে। এখানে শুনেই শিখবে তোমরা। তারপর হচ্ছে টু সিডিএস এর বাংলা অর্থ হচ্ছে সিডি। তারপর হচ্ছে অ্যান্ড ওয়াচ এর বাংলা অর্থ হচ্ছে এবং দেখে। তারপর হচ্ছে ডিভিডি এর বাংলা অর্থ হচ্ছে ডিভিডি। ইন ইংলিশ এর অর্থটা তোমরা শিখবে ইংরেজিতে। তারপর হচ্ছে স্পিক এর বাংলা অর্থটা শিখবে কথা বলে, যেভাবে আছে ঠিক সেভাবে শিখবে। তারপর রয়েছে ইয়াং। ইয়াং এর অর্থ হচ্ছে যুবক। তারপর হচ্ছে উইথ ফ্রেন্ড বন্ধুর সাথে। টুডে মানে হচ্ছে আজ। দেয়ার মানে হচ্ছে সেখানে। ইজ মানে হচ্ছে হলো। নিউ এর বাংলা অর্থ হচ্ছে নতুন। তারপরে রয়েছে পার্সন এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি বা লোক। তারপর রয়েছে ইন দি ক্লাব এর অর্থ হচ্ছে ক্লাবের মাঝে বা মধ্যে। তারপর রয়েছে হি। হি এর বাংলা অর্থ হচ্ছে সে। এই সবগুলো তোমরা বাসাতে মুখস্থ করবে, ঠোঁটস্থ মুখস্থ করবে তোমরা তোতা পাখির মতো।
কারণ ইংরেজিতে ভালো করতে হলে অবশ্যই তোমাদেরকে শব্দের অর্থ আগে জানতে হবে। শব্দের অর্থগুলো জানার পর তোমরা যখন কোনো টপিক পড়তে যাবে তখন এই শব্দগুলো যখন তোমরা ওই টপিকের মধ্যে পাবে খুব সহজেই তোমরা পড়ার মাঝখানে বুঝতে পারবে যে এখানে কি বলা হয়েছে। তাই আমরা ইউনিট 1 এর লেসন 4 থেকে 5 এর মধ্যে যে গল্পটা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি সেটি আমরা নেক্সট ক্লাসে করব এই শব্দগুলো শেখার পর। তাই এগুলো হচ্ছে তোমাদের বাসার কাজ। এখন আরো কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো এখন তোমরা ওইগুলোর সাথে লিখে নাও। এখন যেগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ডব্লিউ ওয়ার্ডস। এগুলো তোমাদের জানতেই হবে। এখন যেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে ইংলিশের ফাউন্ডেশন। প্রথমে যে শব্দটা আমরা দেখব, তোমরা দেখতে পাচ্ছ হোয়াট। হোয়াট এর বাংলা অর্থ হচ্ছে কি। তারপর রয়েছে হোয়ার। হোয়ার এর বাংলা অর্থ হচ্ছে কোথায়। তারপর রয়েছে হু। হু এর বাংলা অর্থ হচ্ছে কে। তারপর রয়েছে হোয়াই। হোয়াই এর বাংলা অর্থ হচ্ছে কেন। এই সবগুলো মানে এখানে যে মোট 4টি শব্দ তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ড, এই 4টি ওয়ার্ড তোমরা যখন কাউকে প্রশ্ন করবে তখন এগুলো কাজে লাগবে, বা যখন কোনো প্রশ্নের আনসার লিখতে যাবে বা কোনো প্রশ্ন পড়তে যাবে তখন এগুলো কাজে লাগবে। তাই এইগুলো তোমাদের মাস্ট বি শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা যখন নেক্সট ক্লাসটা করব, মেন ক্লাসটা, তখন তোমরা এই সবগুলো ওয়ার্ডটা কখন কোন জায়গায় কিভাবে ইউজ হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। কিন্তু তার প্রথমে তোমাদের কি করতে হবে, এইগুলো বাসাতে প্র্যাকটিস করতে হবে। সবগুলো নোট করে নাও এবং বাসাতে ঠোঁটস্থ মুখস্থ করবে এই অর্থ, ইংরেজি ওয়ার্ডগুলোর বাংলা অর্থগুলো। আজকের ক্লাসটা এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 1 এর লেসন 4 থেকে 5 এর মধ্যে যে গল্পগুলো রয়েছে এবং তার যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো সলভ করব। ধন্যবাদ সবাইকে।